লিড জেনারেশনটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাড ক্যাম্পেইন, হ্যাঁ? এটার উদ্দেশ্য হচ্ছে কি, যখন কোনো ক্লায়েন্টের বা যখন আমাদের উদ্দেশ্য থাকবে হচ্ছে মানুষের তথ্য সংগ্রহ করা। যে আমি মানুষকে এমন একটা অফার দিব বা এমন একটা কিছু দিব যে মানুষ কি সেটা নেওয়ার জন্য তার নাম ঠিকানা পূরণ করবে। ঠিক আছে? যেমন আমার একটা ক্লায়েন্টের কাজ ছিল, যে ইন্টেরিয়র ডিজাইন একটা ক্লায়েন্ট ছিল। আমি ইন্টেরিয়র ডিজাইন কয়জন যাচ্ছে এরা? ইন্টেরিয়র ডিজাইনটা হচ্ছে তোমার এই যে যারা মানুষের ঘর বাড়ির ভিতরে ডিজাইন করে, ঠিক আছে? বড় বড় অফিস থাকে না, অফিস বা সব বিল্ডিং টিল্ডিং থাকে এদের, মানে ভিতরে কি নকশা হবে কোথায় কি হবে এগুলো ডিজাইন করে করে এরা কাস্টমারকে দেখায়। দেখা যদি পছন্দ হয় তখন ওইভাবে হচ্ছে এরা ওই সেই ডিজাইনটা করে দেয়, নকশা করে দেয়, হ্যাঁ? এখন আমার ক্লায়েন্টের কাজ ছিল হচ্ছে এমন যে আমি ১ ঘন্টার ফ্রি একটা কনসালটেশন দেব, যে আপনার রুমটা এইভাবে করতে হয় বা একটা ফ্রি একটা ডিজাইন করে দেবো, ঠিক আছে? এখন ফ্রি ডিজাইন করতে গেলে তো কন্ট্যাক্ট করা লাগবে তার সাথে আমার। আর সেই ফ্রি ডিজাইনটা পাইতে গেলে আপনি আপনার নাম, ফোন নাম্বার, ইমেল নাম্বার আমাকে দিয়ে রাখেন, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করব। এটা হচ্ছে উদ্দেশ্য ছিল। কারণ ওই উদ্দেশ্যটা কেন করে, এইভাবে ধরো যে আমি একটা এইভাবে অ্যাড রান করলাম যে যদি আপনি আমার এই ফ্রি সার্ভিসটা পেতে চান তাহলে আপনি এই নিচের ফর্মটা পূরণ করুন, আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করবো, এরকম একটা কথা দেওয়া থাকে। এখন এইভাবে ধরো যে ৫০০ লোক তারা ফ্রি সার্ভিস নেওয়ার জন্য তারা কি ওখানে ফর্ম ফিল আপ করলো, তার মানে আমি কি ৫০০ লোকের তথ্য পেয়ে গেলাম, মানুষের নাম ফোন নাম্বার পেয়ে গেলাম। এখন ওই ৫০০ লোককে আমি যদি ভালোভাবে কনভিন্স করতে পারি বা আমি যদি ভালো সার্ভিস দিতে পারি, ওর থেকে তো আমার তো ১০-১৫ জন কাস্টমার হয়ে যাবে। যদি ইন কেস ওই সময় না হয়, কিন্তু আমরা যদি মাঝে মাঝে ওদেরকে নক করি, হ্যাঁ, ইমেল পাঠাই বা ফোন দিই যে স্যার আপনার কি কোনো সেবা লাগবে, তখন কি হবে যে ওরা ওর থেকে আমার কাছে নেক্সটে কাস্টমার বের হয়ে আসবে। ঠিক আছে? এই উদ্দেশ্যে হচ্ছে অ্যাড রান করা হয়। ওই এই উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে যেটা লিড জেনারেশন, এই অ্যাড রান করা হয়। এখন দেখো এটা তাহলে আমরা কিভাবে করি। এই লিড জেনারেশনে ক্লিক করলাম, কন্টিনিউতে গেলাম, এটা অ্যাড ক্যাম্পেইনের নাম দিলাম লিড জেনারেশন অ্যাড ফর ফ্রি সার্ভিস আমরা দিলাম। আচ্ছা, এরপরে আমি সিপিওটা চাইলে তো অন করতে পারি, তাই না? সিপিওটা আমরা অন করব কখন বলো তো? যখন আমরা একটা অ্যাডের ভিতরে আরো অনেকগুলো সেট করতে চাই, তাই না? একই বাজেটে যখন একটা অ্যাডের মধ্যে আরো অনেকগুলো সেট করে করে আমরা দেখাবো, তখন হচ্ছে সিবিওটা অন করে নিব। ডেইলি বাজেট ধরো দিলাম ২০০০ টাকা, ডলার এই টাকা উঠতেছে। আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড অ্যাডে অপশনে আসলাম। সেকেন্ড অপশনে এসে দেখো এখানে এখানে আমরা ধরো সেট অন নাম দিলাম। এখানে আমাদের পেজ আছে যে আমরা কোন পেজ থেকে আমরা অ্যাড রান করবো, তাই না? তো আমরা দিলাম আমাদের শামিয়ানা ডায়াগনস্টিক সেন্টার, এটা কি আছে দিলাম। আচ্ছা, এইবার দেখো এখানে একটা লাল চিহ্ন আসছে না, এটা উদ্দেশ্য হচ্ছে যে প্লিজ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট ফেসবুক লিড অ্যাড টার্ম বিফোর ক্রিয়েটিং ইউর অ্যাড। তার মানে কি, এই যে যেহেতু আমরা মানুষের তথ্যগুলো সংগ্রহ করতেছি, তাই না? মানুষের নাম, ইমেল নাম্বার, ফোন নাম্বার, এখন আমি তো এটা তো খারাপ কোনো উদ্দেশ্য আমি ব্যবহার করতে পারি। এই জন্য ফেসবুক এখানে ওদের একটা শর্ত দিয়ে দিছে, মানে কিছু শর্ত লিখে দিছে, এগুলো তো কেউ পড়ে না। এগুলো শুধু তুমি পড়লে বুঝবা যে এইটার জন্য ফেসবুক দায়ী নয়, এরকম অনেক কিছু লেখা। আমরা শুধু এটাকে অ্যাকসেপ্ট করে দেবো, অ্যাকসেপ্ট না করলে কিন্তু ওই অ্যাটার্ন করতে দেবে না। ঠিক আছে? দেখো এখন কিন্তু লাল কালে চলে যাবে এই। আচ্ছা, এরপরে হচ্ছে ক্যাটালগ লাগবে না, ডেট তো আমরা জানি, এটা ডেট আমরা দিলাম ধরো যে আমরা 18 থেকে আমরা 25 তারিখ দিলাম। আচ্ছা,
এবার ক্রিয়েটিং এখানে লোকেশন দিলাম ধরো যে কি দেবো, লোকেশন দিলাম ধরো যে ইউএসএ। হ্যাঁ, ইউএসএ দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে এজ। হ্যাঁ, এজ তো আমরা জানি যে ধরো যে যারা বাড়ির মালিক বা অফিসের মালিক এদের বয়স কত হয়, এরা তো আর 18 হয় না। ধরো যে আমরা দিলাম 30, 30 থেকে 65, ঠিক আছে। জেন্ডার অল ঠিক আছে। টার্গেটিং, এবার এইখানে আমরা কি দেব, যে যারা ধরো যে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে আগ্রহী, তাই না, ইন্টেরিয়র ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন। তারপরে ধরো যে এই হোম ইমপ্রুভমেন্ট, হোম ডেকোর প্রোডাক্ট, ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ডেকোরেশন, হাউস বিউটিফুল। হ্যাঁ, তারপরে ধরো যে ইন্টেরিয়র আর্কিটেকচার। দেখো একটা ইন্টেরিয়র ডিজাইন, কিন্তু এটাকে আমরা দেব না, কেন বলো তো? জব টাইটেল এর মানে হচ্ছে কি, এই ব্যক্তি নিজে ইন্টেরিয়র ডিজাইনার, ও তো আমার মতো একজন সার্ভিস দেয়, তাহলে ওকে তো আর আমি অ্যাড দেখে আমার লাভ নেই। ইন্টেরিয়র ডিজাইন কি, কনসালটেন্ট, তাই না? তার মানে কি, জব টাইটেল মানে যে ব্যক্তি ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্ট দেয়, তার মানে ও হচ্ছে আমার আরো কম্পিটিটর, ও তো আমার কাস্টমার না। আচ্ছা, এবার ধরো যে যারা হোম রিপেয়ার, তারপরে আর কি দেওয়া যায়, ডেকোরেটিভ আর্ট, ঠিক আছে। তারপরে যে কমার্শিয়াল এটা লাগবে না, পেইন্টিং, এগুলো দিলেই হবে। হ্যাঁ, তার মানে কি, আমরা দেখো এখানে দিলাম ওই ইন্টেরিয়র ডিজাইন, ডেকোরেশন, হ্যাঁ, তারপরে ডেকোরেটিভ আর্ট, হোম ডেকোর প্রোডাক্ট, হোম রিপেয়ার, হাউস বিউটিফুল, মানে ওই ওই টাইপের আমরা এগুলো সব দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে আর কিছু লাগবে না, প্লেসমেন্টটা আমরা জানি, তাই না? প্লেসমেন্ট হচ্ছে কি কাজ এখানে, যে আমি যদি চাই যে অল ডিভাইসে আমি কোন ডিভাইসে দেখাবো সেইটা, হ্যাঁ, আর হচ্ছে আমি কোন কোন প্ল্যাটফর্মে দেখাবো, মানে ফেসবুকে, ইনস্টাগ্রামে, কোনটা কোনটা দেখাবো। আমি আমি অনলি ফেসবুকে দেখাবো, এই ইনস্টাগ্রাম, টিকটকে দিলাম। আচ্ছা, তাহলে আমার এই পার্টের কাজ শেষ, এখন আমরা থার্ড পার্টে চলে যাবো। মানে নিয়ম কিন্তু প্রায় সব একই, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এখানে ধরো যে নাম দিলাম, অ্যাডসেট। আচ্ছা, এইখানে এসে আমাদের কাজ কি ছিল, আমাদের পেজের নাম তো অলরেডি নিয়েই নিছে, আমাদের এখানে একটা ইমেজ দিতে হবে, তাই না? ইমেজ বা ভিডিও দিতে হবে, যে আমরা এই, এখন আমাদেরকে কি করতে হবে, যে এইখানে এমন একটা ইমেজ দিতে হবে যেন ইন্টেরিয়র ডিজাইন টাইপের কোনো একটা ইমেজ আমাদেরকে দিতে হবে, তাই না? কারণ এইটা অনেক সময় আমাদেরকে ক্লায়েন্ট দিয়ে দেয়, ঠিক আছে, আমাদেরকে ক্লায়েন্ট ধরো যে দিয়ে দেয় যে আপনি এই ইমেজটাকে ইউজ করেন, কিন্তু সেরকম কোনো ইমেজ নেই। আচ্ছা, এটা আছে। ধরো যে আমরা এটাকে ডাউনলোড করে নিলাম। এখানে আমরা অ্যাড মিডিয়াতে গেলাম, আপলোডে গেলাম, সেটা সার্চ করে নিতে হবে, আমি এখন তো সময় নেই, আমরা এখন আর সার্চ করলাম না। ধরো যে আমরা এসে আমাদের ছবি দিলাম, যে মানে কাস্টমাররা দেখেই বুঝবে যে আমি একটা ইন্টেরিয়র ডিজাইনের ইয়ে, চাইলে ওর কিছু লোগো টোগো এখানে টেক্সট টেক্সট অ্যাড করে দেওয়া যায়। আচ্ছা, এরপর হচ্ছে প্রাইমারি টেক্সট। হ্যাঁ, প্রাইমারি টেক্সট কি কি দিব, যে কোনো লেখা টেখা আছে কিছু, এগুলো কিন্তু সুন্দর করে আমাদের টেক্সট গুলো খুঁজে খুঁজে নিয়ে আসতে হবে, ঠিক আছে। ইন্টেরিয়র ডিজাইন, একটা অ্যাড সেট আপ করতে গেলে কিন্তু প্রচুর রিসার্চ করতে হয়, ঠিক আছে।
দিলাম ধরো একটা গেট ইন্টেরিয়র ডিজাইন, আর এরকম দিলাম যে উই আর দ্য বেস্ট ইন্টেরিয়র ডিজাইন ফার্ম এন্ড ইউএসএ। ঠিক আছে, গেট ইন্টেরিয়র ডিজাইন ইনস্ট্যান্ট কোয়ালিটি অ্যাট আইজি টু নাও। আচ্ছা ঠিক আছে, সংখ্যা দিলাম যে ইন্টারেস্ট ফর ফ্রি কনসালটেশন প্লিজ সাইন আপ বিলো। ঠিক আছে, মানে আমরা কি বললাম যে আমরা ইউএস এর একজন বেস্ট ইন্টেরিয়র ডিজাইন, INTER EST, এবং আমরা যদি এখন তোমার যদি ফ্রি কি পরামর্শ প্রয়োজন হয় তাহলে তুমি নিজের ফর্মটি ফিল আপ করো। এটা আমরা জাস্ট ওকে একটা হিন্টস দিলাম। ঠিক আছে, তখন ও মানে বুঝবে যে না এটা একটা ফ্রি একটা ইয়ে দিবে, তাহলে আমি এটা দেখি ওদের কাছ থেকে ফ্রি কি কি পাওয়া যায়, এরকম একটা মাইন্ডে আসবে। হ্যাঁ, আচ্ছা আমি এখানে দিলাম যে গেট ফ্রি কনসালটেশন নাও। ঠিক আছে, দিয়ে আমি এখানে বাটন দিব কি সাইন আপ, সাইন আপ বা সাবস্ক্রাইব বুক নাও এরকম অনেক, আমরা দিলাম সাইন আপ। সাইন আপ আছেই, যে যখনই মানুষ সাইন আপে ক্লিক করবে তখন একটা ফর্ম তার সামনে আসবে। হ্যাঁ, এখন সেই ফর্মটা কিভাবে আসবে, যেমন আমরা হচ্ছে ট্রাফিক অ্যাড বা অন্যান্য অ্যাডে হচ্ছে এখানে ক্লিক করলে তার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, তাই না? তো এইখানে কিন্তু কোনো ওয়েবসাইট দেওয়া লাগে না। এইবার এইখানে হচ্ছে এই যে ইনস্ট্যান্ট ফর্ম। ঠিক আছে, এখানে আমাদেরকে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট ফর্মে একটা ক্লিক করব। ক্রিয়েট ফর্মে ক্লিক করলে এর টোটাল এই 5টা স্টেপ আমাদেরকে ফিল আপ করতে হবে, মানে সেটিং করতে হবে। হ্যাঁ, তো প্রথম হচ্ছে ফর্মের নাম, আমরা দিলাম যে লিড লিড ফর্ম ফর ইন্টেরিয়র ডিজাইন, মানে আমি আমার একটা নাম দিব যেন আমি পরে বুঝতে পারি যে আমি এই ফর্মটা কেন করছি। আচ্ছা, এরপর হচ্ছে ফর্ম টাইপ, এখানে আমাদের মোর ফর্ম থাকবে, মানে হায়ার ইন্টেন্ট আর মোর ভ্যালু ভলিউম, তো আমাদের এইটাই থাকবে, অথবা এটাতে আমার কোনো কাজ নেই। তাহলে আমাদের প্রথম নাম দিব, দ্বিতীয়টাতে এটাতে টিক থাকবে। 3 নম্বর ইন্ট্রো। হ্যাঁ, ইন্ট্রোটা হচ্ছে কি যে এইখানে যে একটা ছবি দেখাচ্ছে না, এখন এই ছবিটা তো এই অ্যাডের ছবিটা ডিফল্ট হিসেবে চলে আসছে। ঠিক আছে, কারণ আমরা চাইলে এখানে অন্য একটা ছবিও দিতে পারি, আবার যদি চাই যে না আমাদের অ্যাডের ছবি থাকবে সেটাও আমরা করতে পারি। তা আমরা কি করব, আমরা কি করি স্বাভাবিকভাবে আমরা হচ্ছে এখানে একটা ভিন্ন একটা ছবি দিই, ভিন্ন ছবি মানে এমন একটা ছবি দেয় যে ছবিটা ওই সময় ক্লায়েন্টকে আরো সিদ্ধান্ত নিতে সহায়তা করে। যেটা সাইজ আছে এখানে, আবার সাইজটা হচ্ছে যে 1200 বাই 628 পিক্সেল। হ্যাঁ, ইউজ দিলাম, আপলোড দিলাম। এটা কিন্তু ওই যে ক্যানভাতে নিয়ে সাইজ করে নিয়ে আসতে হবে। মানে এটা কি নিবে, আচ্ছা, নিছে। এখানে আমি কিন্তু লিখতে পারি যে ফর ফ্রি সার্ভিস, হ্যাঁ, মানে বিলো ফিল আপ বিলো ফর লিখতে পারি আমরা।
আচ্ছা, এবার হচ্ছে হেডলাইন। হেডলাইনটা হচ্ছে এইখানে শো করবে। এই হেডলাইন টেক্সট, ঠিক আছে? এখানে আমি দিলাম যে গ্রেট আওয়ার ফ্রি কনসালটেশন। এবার হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে, যেটা হচ্ছে এর নিচে এখানে শো করবে, ঠিক আছে? এখানে আমি দিলাম যে ফ্রম আওয়ার এক্সপার্ট টিম, ঠিক আছে? গেট ফ্রি কনসালটেশন ফ্রম আওয়ার এক্সপার্ট টিম। ওকে, যাতে মানুষজন দেখে একটু ইমপ্রেসড হয়। আচ্ছা, তাহলে আমার এই পার্টের কাজ কিন্তু শেষ, ইন্টারোর কাজ। এবার কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে যে এখানে অটোমেটিক কিন্তু চলে আসছে যে কি কি আমি চাই। আমি মানুষের ইমেল নাম্বার চাই, ফুল নেম চাই। এবার এইখানে অনেক কিছু চাওয়া যায়। এই যে অ্যাড কোশ্চেনে আসতে হবে। এখানে মাল্টিপল, আচ্ছা মাল্টিপল চয়েস দিব না আমরা। আমরা দিব হচ্ছে, কোথায় গেল তো, শর্ট অ্যান্সার। শর্ট অ্যান্সারে আমাদেরকে কি করতে হয়, যে এইখানে এরকম ভাবে আমার একটা ফিল্ড চাইবে, ঠিক আছে? এটা এই অ্যাড ক্যাটাগরি আমরা এখান থেকে ইয়ে করবো। এখানে গেলাম। এবার তুমি কি চাও? কন্ট্যাক্ট ফিল্ড। তুমি কি মানুষের ফোন নাম্বার চাও, স্ট্রিট চাও, মানে সিটি চাও, স্টেট চাও, প্রভিন্স চাও, হ্যাঁ মানে তুমি কোনটা চাও? এবার ইউজার ইয়ে যে তুমি ফুল নেম চাও নাকি ফার্স্ট নেম চাও নাকি লাস্ট নেম চাও, ঠিক আছে? এবং তারপরে ডেমোক্রেটিভ, ডেমোগ্রাফিক ইভেন্ট, কোশ্চেন যে তুমি ডেট অফ বার্থ। অর্থাৎ দেখো, ধরো যে আমি চাচ্ছি কি মানুষের ফুল নেম, ফুল নেম এটা কিন্তু আবার আপলোড করা যায়। ফুল নেম চাচ্ছি, ইমেল চাচ্ছি, ঠিক আছে? ফোন নাম্বার চাচ্ছি। দেখো এখানে কিন্তু ফোন নাম্বার অ্যাড হচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ? তারপর ধরো যে আমি চাচ্ছি যে তার ডেট অফ বার্থ চাচ্ছি, এরকম। তারপর ধরো যে আমি চাচ্ছি যে আর কি চাওয়া যায়, ধরো যে আমি চাচ্ছি যে তার জেন্ডার চাচ্ছি। এভাবে আমি যতগুলো এখানে ক্যাটাগরি অ্যাড করব, হ্যাঁ, ততগুলো আমার এই ফর্মে অ্যাড হবে। কিন্তু এটা হচ্ছে আমাদের বিজনেসের ধরন অনুযায়ী এই তথ্যগুলো চাইতে হয়। কিন্তু সবসময় এখানে খেয়াল রাখতে হবে যে খুব বেশি তথ্য, খুব বেশি বড় ফর্ম এখানে তৈরি করা যাবে না। তাহলে কি হবে বলো তো? ক্লায়েন্ট ভাবে যে এত বড় ফর্ম ফিল আপ করবো কোন সময়, ওর প্রয়োজন নেই। সব সময় ছোট ফর্ম তৈরি করতে হয়। এজন্য আমরা কি করি ম্যাক্সিমাম ক্ষেত্রে, ফুল নেম, ইমেল, ফোন নাম্বার, বাস শেষ। সেটা নাম লিখবে, ইমেল দেখবে, ফোন নাম্বার দেবে, আর কিছু লাগবে না। অ্যাড্রেস ওটা চাইলে, ওটা হচ্ছে বিজনেস যদি ক্লায়েন্ট আমাদেরকে বলে সেই ক্ষেত্রে, কিন্তু আমরা ম্যাক্সিমাম এই তিনটা দিই। এখন আমি যখন তার ফোন নাম্বার পেয়ে যাব বা ইমেল নাম্বার পেয়ে যাব, ওই কিন্তু আমি তো ওকে ফোন দিয়ে তো ওর অ্যাড্রেস কোথায়, কি নাম টাম তো সব কিছু আমি জানবো বিস্তারিত, ঠিক আছে? আমার মেন উদ্দেশ্য কি, এই তথ্যগুলো সংগ্রহ করা, আর কোনো উদ্দেশ্য না আমার। এরপর আমি ওকে কচু কাটা কাটবো, ঠিক আছে? ইচ্ছা মতো ফোন দেবো, গল্প করব, সার্ভিস দেবো, বাসায় যাবো, হ্যাঁ, এরকম ভাবে ওরা করে। আচ্ছা, তাহলে বুঝলে? তাহলে আমাদের কোশ্চেন পার্ট হচ্ছে এখানে ক্যাটাগরি অ্যাড করতে হবে, কোন টাইপের ইয়ে চাই, মানে তথ্য চাই। আচ্ছা, এরপর হচ্ছে প্রাইভেসি পলিসি। এইখানে হচ্ছে কি, প্রাইভেসি হচ্ছে কি যে তোমার ওয়েবসাইটে, মানে ক্লায়েন্টের বা যে ওয়েবসাইটে হোক না কেন, প্রত্যেকটা ওয়েবসাইটের একটা করে প্রাইভেসি পলিসি একটা ইয়ে থাকে, পেজ থাকে। এই যে প্রাইভেসি পলিসি দেখেছো? মানে এই যে প্রাইভেসি বলতে কি এদের যে আহ, কি বলে একে, মানে পার্সোনাল যেসব বিষয়গুলো বা এইটাগুলো, সেগুলো হচ্ছে এখানে সব দেওয়া থাকে। যে তুমি আমার সাইটে আসলে আমি তোমার ডাটাগুলো ট্র্যাক করতেছি, হ্যাঁ, এই এই করবো, ওই করবো, এখানে এই এই হবে, ওই হবে, মানে যাতে কোনো আইনি সমস্যায় না পড়ে, এই জন্য এই প্রাইভেসি পলিসিটা দিয়ে রাখি। কারণ আমাদের কাজ হবে এই ওয়েবসাইটের এই প্রাইভেসি পলিসিটা, এই অ্যাডের এইখানে এই যে লিঙ্ক, অ্যাড লিঙ্ক, এখানে লিঙ্ক দিব। আর টেক্সট, টেক্সটটা হচ্ছে যে প্রাইভেসি স্টেটমেন্ট, মানে কি বিষয়, ঠিক আছে? এটা কিন্তু সব এডে দেওয়া লাগবে আমাদের, মানে এই লিড জেনারেশনের এড। আচ্ছা, তাহলে এটাও শেষ। এবার লাস্টে আসছে হচ্ছে কমপ্লিশন। হ্যাঁ, কমপ্লিশনটা হচ্ছে কি, এবার মানুষ যখন আমার ফর্ম ফিল আপ করে দিবে, তাই না? মানুষ ধরো যে আমার ফর্ম ফিল আপ করে দিল, এখন তখন তার কাছে কি শো করবে?
এই যে এমনটা মেসেজ শো করবে, থ্যাঙ্কস ইউ আর অল সেট। ঠিক আছে, থ্যাঙ্কস ইউ আর অল সেট, তার মানে কি যে এই মেসেজটা পাওয়ার পরে আমি মানে বুঝে ফেলবো যে হ্যাঁ আমার তথ্য ঠিক মতো সাবমিট হয়েছে, সেজন্য আমাকে থ্যাঙ্কস জানাচ্ছে। এখন আমি আমার ইচ্ছা মতো এখানে অনেক কিছু সেট করতে পারি। তারপর ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিট দ্য ফর্ম নাও। আচ্ছা, এখানে আমরা একটা ওয়েবসাইটে অ্যাড করবো। তো আমরা তাহলে এই লাইনটাকে রাখবো, থ্যাঙ্কস ইউ আর অল সেট। ওকে, কিন্তু আমরা এইটাকে আমরা চেঞ্জ করে দেবো। এখানে আমরা দেবো উই উইল কন্ট্যাক্ট ইউ সুন। ঠিক আছে, উই উইল কন্ট্যাক্ট ইউ সুন। আচ্ছা, আর এটা থাকি, ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিট দ্য ফর্ম নাও। এবার এখানে ভিউ ওয়েবসাইট দিয়ে এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হয়। ওয়েবসাইটের লিঙ্ক আমাদের কোনটা? ধরো যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে এইটা, লিঙ্ক। ঠিক আছে, এই যে এইভাবে, তার মানে কি যখন একটা মানুষ যখন তার ফর্মটা সাবমিট করবে তখন তার সামনে এই লেখাটা আসবে, থ্যাঙ্কস ইউ আর অল সেট। উই উইল কন্ট্যাক্ট ইউ সুন, হ্যাঁ, ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিট দ্য ফর্ম বিলো। এখন সে যখন এটা পড়বে যে ভিজিট দ্য ওয়েবসাইট, তখন একটা বাটন পাবে। হ্যাঁ, এখানে বাটনে ক্লিক করলে কি হবে, এই যে আমরা যে ওয়েবসাইট লিঙ্ক দিলাম না, এই ওয়েবসাইটে চলে যাবে। মানে কেউ যদি চায় যে আমি তো একটু দেখি যে আসলে এটা কি, তখন সে এটা পাবে। মানে এটা হচ্ছে তার আমাকে মানে তাকে আমাদের ওয়েবসাইটে নিয়ে একটা টিক্স। ঠিক আছে, তাহলে কি বুঝলাম? তাহলে আমরা কি কি দিলাম? প্রথমে একটা নাম দিলাম, তারপরে ফন্ট টাইপ এখানে কোনো চেঞ্জ না, এটা যা আছে তাই থাকবে। ইন্ট্রো দিলাম, ইন্ট্রো মানে হচ্ছে কি এই প্রথমে একটা ফর্মের উপরে কি দেখায়, ঠিক আছে সেইটা। এখানে হচ্ছে বিজনেস অনুযায়ী এখানে একটা ইয়ে দিতে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে কোশ্চেন, যে আমি কি কি চাই সেগুলো আমি এখানে ক্যাটাগরি থেকে অ্যাড করব। তারপরে হচ্ছে প্রাইভেসি পলিসির একটা লিংক দিব, একটা টেক্সট দিব। তারপরে হচ্ছে কমপ্লিশন, মানে আমি লাস্টে কি মেসেজ তাকে দেখাবো সেটা, যেটা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। ক্লিয়ার? দিয়ে আমি এবার পাবলিশে ক্লিক করে দেবো। এটা লেখা দেয় না। আচ্ছা, এটা হচ্ছে এই যে ইয়ার ভিতরে, কোশ্চেনের ভিতরে ডেসক্রিপশন দিতে হবে, মানে উপরে প্লিজ ফিল আপ বিলো ফর্ম। আচ্ছা, মানে এই যে এখানে একটা ইয়ে দিতে, তার মানে কোশ্চেনের মধ্যে আমাদের একটা ডেসক্রিপশন আর একটা ফর্ম দিতে হবে। আচ্ছা, দিয়ে আমি এবার পাবলিশ দিয়ে দেবো। পাবলিশ দিলে কি হবে, এখান থেকে একটা ফর্ম তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এইবার যখনই কেউ আমাদের এই সাইন আপে ক্লিক করবে তখনই কিন্তু এই যে এরকম একটা ফর্ম তার সামনে চলে আসবে। ঠিক আছে, মানে আমার আমার এখানে 4টা পার্ট শো করতেছে, কিন্তু যখন অ্যাডে দেখাবে তখন হচ্ছে একটা একটা পার্ট যাবে, মানে এই এরকম থাকবে, এর নিচেই ফর্ম থাকবে। ফর্মটা ফিল আপ করে সাবমিট দিলেই ওই যে থ্যাংক ইউ মেসেজ দিবে। বুঝা গেল? দিয়ে এবার আমি যখন পাবলিশ দেই তখন কি হবে, ওই অ্যাডটা এবার সবার দ্বারা দেখাবে। এবার সবাই যখন এইটা পড়বে যে এই গেট ফ্রি কনসালটেশন নাও দিয়ে যখন সাইন আপ বাটনে ক্লিক করবে তখনই তার সামনে ওই যে ফর্মটা পপ আপ করে উঠবে, তখন ওটা সে ফিল আপ করলে তার তথ্যগুলো আমরা পেয়ে যাব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লিড জেনারেশন অ্যাড। তার মানে কি প্রথম পার্টে কিন্তু কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, দ্বিতীয় পার্টেও কিন্তু কিন্তু কোনো চেঞ্জ নেই। 3 নম্বর পার্টে এসে হচ্ছে এইখানে সবকিছুই সেম, শুধু আমরা অন্যান্য ইস্যু আছে ট্রাফিকে যেন আমরা যেমন লিঙ্ক দিতাম, লিঙ্কে যেত, কিন্তু এখানে আমরা ফর্ম দিব, মানুষ ফর্ম ফিল আপ করবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের লিড জেনারেশন অ্যাড।